এই যুদ্ধ শুধু দুই দেশের সংঘাত নয়, এটি পারমাণবিক হুমকি, আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা এবং বিশ্ব রাজনীতির চরম মুহূর্ত। আজ আমরা দেখে নিব পর্দার পিছনে মূল কারণ, কৌশল, লক্ষ্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা। কেন যুদ্ধ শুরু হলো? ইসরায়েল বুঝতে পেরেছে যে ইরান নির্দিষ্ট সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম হয়ে উঠবে। তাই অপারেশন রাইজিং লায়ন নামক অভিযানে ইরানকে পারমাণবিক পথ থেকে বাধা দিতে সরাসরি আক্রমণ শুরু করেছে। ইসরায়েল উচ্চ পর্যায়ের সেনাসহ পারমাণবিক শীর্ষে হত্যা করেছে। কিভাবে এই লড়াই হচ্ছে? গোপন ড্রোন ভিত্তিতে গোলাবারুদ নিয়ে ইরানের ভেতর হোম বেসে হামলা চালানোর মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিকল করেছে। প্রায় 200 ইসরায়েলি যুদ্ধ বিমান আকাশে ছুটে ও লক্ষ্যবস্তুত আক্রমণ করেছে, যেমন পারমাণবিক কেন্দ্র, আইআরজিসি হেডকোয়ার্টার এবং তেল গ্যাস অবকাঠামো। অন্যদিকে ইরান প্রায় 370 প্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন ছুড়েছে ইসরায়েলের দিকে, যাতে সিরিজ আক্রমণ শুরু হয়েছে বা ঘটছে। কোথায় লড়াই হচ্ছে? এই লড়াই হচ্ছে ইরানের ভিতরে নাটানস পারমাণবিক কেন্দ্র, আইআরজিসি ফুয়েল ডিপো, ক্ষেপণাস্ত্র ইনস্টলেশন, গ্যাস ক্ষেত্র সম্ভাবনা দেখা দিয়েছে। ইসরায়েলের মূল আক্রমণ কেন্দ্র ভ্যানেই ব্রেকে হামলা চালিয়েছে। স্কুল ও আধিকারিক স্থাপনা ক্ষতিগ্রস্ত। তথ্য এবং সরবরাহ লাইনে বিক্ষোভ, ইরানি বিরোধী সংকট সৃষ্টি ও জ্বালানি খাতের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। বর্তমান অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ: ইরানে কমপক্ষে 450 জন নিহত, ইসরায়েলে প্রায় 24 থেকে 30 জন মানুষ নিহত, শতাধিক আহত। নাটানস ইরানের পারমাণবিক কেন্দ্রের কেন্দ্রীয়গুলো ক্ষতিগ্রস্ত এবং অন্যদিকে ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র ফর্ডো এর ভিত্তি অক্ষত থাকলেও প্রচেষ্টা কিন্তু চলছে আক্রমণের। আকাশপথের কথা বললে ইসরায়েল 4 দিনেই তেহরানের আকাশে আধিপত্য বিস্তার করেছে, গোপন ব্যবস্থা ভেঙে দিয়েছে। তেহরান হচ্ছে ইরানের রাজধানী। আঞ্চলিক প্রতিক্রিয়া ও অর্থনীতির ক্ষেত্রে তেলের দর বেড়েছে, ব্র্যান্ড প্রায় 6%। গালফ রাষ্ট্রগুলো ওমান, কাতার, সৌদি মধ্যস্থতা করেছে। পারমাণবিক হুমকি মোকাবেলায় ঘটনাগুলো বোঝা গুরুত্বপূর্ণ, যেহেতু উভয় পক্ষ পারমাণবিক অস্ত্র চাওয়া বা বিরোধিতা রয়েছে। অন্যদিকে আঞ্চলিক প্রতিক্রিয়ায় গোলাযোগের পরিপ্রেক্ষিত জানতে পারলে মৌলিক বৈশ্বিক জ্বালানির বাজারও বোঝা যায়। আবার রয়েছে অপরদিকে জঙ্গি ও সহযোগী গোষ্ঠীর প্রতিক্রিয়া, সম্পৃক্ত পরোক্ষ জঙ্গি গোষ্ঠীর প্রভাব। ভবিষ্যতের পথে যুদ্ধের গতির দিক থেকে পারমাণবিক কেন্দ্র ভার্সেস কনভেনশনাল ওয়ার। ইসরায়েল পারমাণবিক ধ্বংস কি আটকে দিচ্ছে? ইরান কেমিক্যাল মোড়ও কিন্তু ঘুরতে পারে। ইউএস এর ভূমিকা: ট্রাম্পের দৃঢ় অবস্থান কিন্তু রিপাবলিকেশনস বিরোধী। সামরিক মোড় রয়েছে, অবস্থান দৃঢ়, আক্রমণ না। অন্যদিকে রয়েছে ট্রাম্পের বিশেষ ভূমিকা। প্রথমে ট্রাম্প ইরানে হামলার পক্ষে নন এবং ডিপ্লোমেসির মাধ্যমে সমস্যার সমাধান চান, তবে ইসরায়েলের বোম বর্ষণ শুরু হওয়ার পর তিনি সমর্থন করেন। ট্রাম্প কূটনৈতিক নীতি অনুসরণ করতে চান, তবে একই সাথে আনকনভেনশনাল সারেন্ডার ইরানকে সম্পূর্ণ আত্মসমর্পণের হুমকি দেন। সামরিক পরিকল্পনায় মার্কিন বিমান ও অস্ত্র হামলায় পরিকল্পনা অনুমোদন করলে, বিশেষ করে ফর্ডো আন্ডারগ্রাউন্ড প্যান্ট আক্রমণের জন্য V2 বিমান ও ম্যাসিভ অর্ডন্যান্স পোর্টেন্টর ব্যবহারের সম্ভাবনা তুলে ধরে। রয়েছে দ্বিধা ও বিলম্ব। সবকিছু অনুমোদন করেও ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। এটি বলে উল্লেখ করেছেন যে মে ডু ইট, মে নট ডু ইট বলে সময় নিয়েছেন। ইসরায়েলকে সাড়া দেওয়া: ইসরায়েলকে কিপ গোয়িং বলেছিলেন, যা মার্কিন সমর্থন আরও দৃঢ় করেছে। করিমগুলোর প্রতিক্রিয়া: চারপাশ থেকে চাপ আসছে। ইরানি সীমান্তে যুদ্ধ শুরু সহ বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছে এবং কংগ্রেস ট্রাম্পের একচেটিয়া সিদ্ধান্ত ক্ষমতা নিয়ে চিন্তিত। র্যাপিড যুদ্ধের কারণ, কৌশল, মূল জায়গা, বর্তমান অবস্থা, ভবিষ্যতের সম্ভাবনা। তোমার ভাবনা কি? কমেন্টে জানাও। কি হতে পারে পরবর্তী ধাপ?